পূজা করতে কে বলেছে? আল্লাহ। হজ করতে কে বলেছে? আল্লাহ। আল্লাহ সব বলেছে, কিন্তু নামাজ একদিন শেষ হবে, হবে না। রোজা একদিন শেষ হবে, হবে না। যাকাত একদিন শেষ হবে, যাকাত একদিন শেষ হবে। হজ একদিন শেষ হবে। দরুদ কবে শেষ হবে? দরুদ কবে শেষ হবে? দরুদ শেষ হবে না, কারণ দরুদ আলাদা জিনিস, বুখারীর সাথে মেলে না। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদাররা দরুদ শরীফ পড়ো। আল্লাহ ঠিক আছে আমরা পড়বো। যেদিন ঈমানদার হয়ে যাবে সেদিন কে পড়বে? বলছে আমার ফেরেশতারা পড়বে। কে পড়বে? কে পড়বে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। বলে আল্লাহ ফেরেশতারা তো মরবে। বললে হ্যাঁ ফেরেশতা মরবে। যেদিন পৃথিবীর সব মারা যাবে ওই দিন আজরাইলকে জিজ্ঞাসা করবে মা মিন শাইইন মান বাকিয়া ফিল আরদি ইয়া জিবরাইল ইয়া আজরাইল মান বাকিয়া ফিল আরদি। আজরাইল জমিনে আর কে বাকি আছে? বলে আনা ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, আমি বেঁচে আছি আর শুধু আপনি চিরঞ্জীব, আপনি বেঁচে আছেন আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তুমিও মরে যাও, তুমিও মরে যাও। যেদিন আজরাইলের নিজের মরণ হবে সেদিন বলবে লাউ আলিমা সাকারাতুল মাউত লাকাবাজতুম আরওয়াহুল মুমিনিন। যদি মউতের কত জানতে পারতাম আর বুঝতে পারতাম, আমি জীবনে কোন মুমিনের রূহ কবজ করতাম না। সেদিন মরে যাবে। বলে আল্লাহ মানুষ মরে যাবে, জিন মরে যাবে, ফেরেশতা মরে যাবে, তোর দরুদ কে পড়বে? তোর হাইবের দরুদ কে পড়বে? বলে ওরে বোকা মরবি জয়নাল, ওরে বোকা জয়নাল, ওদিন আমি আল্লাহ পড়ব রে। ইন্নাল্লাহা, আমি আল্লাহ আমার থেকে শুরু করেছি। মানুষ চলে যাবে, ফেরেশতা চলে যাবে, আমি আল্লাহ বাকি থাকবো, আমার নবীর দরুদ বাকি থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ? দরুদ বাকি থাকবে, থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে, থাকবে। আবার থাকবে না? নবীর দরুদ বাকি থাকবে কি না? থাকবে। কারণ যতদিন আল্লাহ থাকবে ততদিন দরুদ থাকবে। কেন জানেন? জানেন না? ওরে দরুদ হলো দরদের ভাষা, ওই ভেতরের দরদ কোনদিন যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য দরুদ চিরকাল থাকবে, দরুদ যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূলের শানে দরুদ না পড়লে, রাসূলের শানে দরুদ না পড়লে আপনি পাক্কা মুমিন না। কিন্তু নামাজের ভেতরে পড়লে দরুদ, নামাজ তোমার। ইসলাম শিখতে হয় এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি আর হুদাটা রাসূলের হাতে দিয়েছি। আল্লাহ একটা দেব, তিন দিন নয়, 313 রাসূল দিলে কার হাতে হুদা ছিল বললে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দরুদ দিয়ে পাঠিয়েছি, হুদা দিয়ে পাঠিয়েছি। ও মুসলমানের ছেলে, বলে ওই রাসূলের সঙ্গী কারা? ওই রাসূলের সাথে হবে কারা?
কোরআন বলছে নাম্বার দিচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখে দিবি তোরা ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার নবীর প্রেমিক হলো তারা অন্যায়কে দেখে নিজেকে বাঁচিয়ে নিয়েছে যারা অন্যায়ের সঙ্গে নিজেকে আপোষ করে নাই যারা নবীর আশিক হলো তারা নবীর প্রেমিক হলো তারা এবার বলেন আমরা কারা আমরা কারা আশিকে রাসূল 12 রবিউল আউয়ালে তোমাদের ভেঙে দিচ্ছি চরম ভুল আর খালি দরুদ পড়ে আশিকে রাসূল আশিকে রাসূল আশিকে রাসূল হলো তারা কোরআন বলছে অন্যায়কে মেনে নেয় না যারা বেনামাজির সঙ্গে সংসার করতে যারা আশিকে রাসূল নয় তারা হারাম করে সঙ্গে আত্মীয়তা করেছে যারা আশিকে রাসূল নয় তারা জাহান্নামীদের সঙ্গে বসবাস করে যারা আশিকে রাসূল নয় তারা আশিকে রাসূল হলো তারা নিশিরাতে নীরবেতে কোরআন পড়ে যারা আশিকে রাসূল হলো তারা রাসূলের মুহাব্বতে দুনিয়াদারি ছাড়তে পারে যারা বসে বসে ভাবে নেবার আমরা কারা আশিকে রাসূল হলো তারা দুনিয়া হতে আখিরাতের ভালোবাসা রাখে যারা আমাদের কাছে দুনিয়ার দাম বেশি না আখিরাতের তাড়াতাড়ি বলেন জোরে বলেন দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি আরে কথা বলেন আখিরাতের দাম যদি বেশি ছিল মাদ্রাসার ছেলে যারা পড়াচ্ছে ক টাকা মাসে দাও বলো এই কথা বলতে বলো যারা মাদ্রাসায় ছেলে পড়াও মাদ্রাসায় ক টাকা দাও বলো যারা মসজিদে ছেলে কোরআন পড়ে ক টাকা দাও বলো ঈদের মাস্টারগুলো তোমার বাবার ঘোড়াই ছিল তাই সপ্তাহ সপ্তাহ 3 দিন পড়ালে 300 টাকা মাইনে পেল মৌলবি কেন ফিরে গেল কোন লজ্জায় দাও নাই বলো কোরআন ভালোবাসো তাই হ্যাঁ না বলেন কোর্টের উকিল লেখার আগে টাকা পেল কোর্টের উকিল লেখার আগে টাকা পেল দালাল দালালির আগে টাকা পেল আর মৌলবী মিলাদ কেন বাকিতে পড়েছিল বলো কোরআন ভালোবাসো বলে লজ্জা লাগে নাই বলতে বলে আশিকে রাসূল হলো তারা দুনিয়া হতে আখিরাতের বেশি ভালোবাসা যারা বলেন আখিরাতকে ভালোবাসে যারা মেয়েদের লেহেঙ্গা কিনে পরায় তারা বরকা কিনে দেয় নাই কারা ওড়না কিনে দেয় নাই কারা আশিকে রাসূল তোমরা বলো কারা যাদের বউরা ফাঁকে বার হলে দেখো দেখতে বাকি থাকে না ওরা যে আশিকে রাসূল বলে ওই ছাত্রকে বলে দিও রাসূল বলেন দাইয়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাত দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না দাইয়ুস হলো তারা ঘরের বউকে পরকে দেখে টাকা কামায় যারা ওই বাবাজিরা আমি আপনি বসে বসে একটু বাজি না ফেরেশতার মতো বসে আছি মনে হয় জান্নাতে যাব বলে মনে হয় পাওনাদার জান্নাত পাবে পাওনাদার এখন আমি মাঠে যাই নাই বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছি বাবাজিরা সোনার লাগিরা জ্ঞানী জনজাত সদী আশিকে রাসূল সেজে একবারে 12 রবিউল আউয়াল দেখে খালি মাঠ ছাড়ি আশিকে রাসূল ফেরেশতারা বলছে হারিয়ে নাম্বার দিয়ে লাখুল দিয়ে নাম্বার দিয়ে ওই লাখুল দিয়ে পিটি সারা করে হারিতে ভরে বাদ সেদিন বুঝবে আশিকে রাসূল কাকে বলে বাবাজিরা সোনার লাগিরা জ্ঞানী জনজাত সদী আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন যারা হুদা মেনে নেবে তাদের কোনো ভয় নেই বলুন সুবহানাল্লাহ বলেন ভয় নেই তাদের ভয় নেই তাদের কোরআন মানার মতো ক্ষমতা আছে যাদের মনে থাকবেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ এজন্য মনে রেখে দাও কোরআন শুনিয়ে দিই আপনারা শুনিয়ে দিয়েছি কিয়ামতের ময়দান হবে এই কিয়ামতের ময়দান হবে সারা জীবন জলসা শুনেছেন মাথা ঘাম পা পর্যন্ত গড়াবে ঘামের সাগরে সাঁতার দেবে বাপ পালাবে মা পালাবে বিবি বাচ্চা চিনতে পারবে শুনেছেন হ্যাঁ
সবার জন্য না, শুধু আমার জন্য না, ভুল শুনছে, সবার জন্য না, মুমিনের জন্য না। কোরআন ওদের ডেকে বলেছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাহ। হাসরের ময়দান হবে, মানুষ যখন পাগলের মতো ছুটে বেড়াবে, মানুষ যখন মাথা ফাটা রোগীর মতো ছুটে বেড়াবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার বান্দারে ঘাবড়াস না, তোর চিন্তা নাই, তোর ভাবার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোর পাশে আছি, কিছুই ভাবতে হবে না। বলে আল্লাহ ওরা কারা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন মেনে নিয়েছে, মুসলমান হয়ে যারা এসেছে, হাসরে তাদের কোনো ভয় নাই। উদখুলুল জান্নাত, আমি আল্লাহ ডেকে ডেকে বলবো যা জান্নাতে যা, যা জান্নাতে চলে যা। তবে একা রাস্তা যাবার সময় বিবি বাচ্চা সাথে নিয়ে যা, একা জান্নাতে গেলে সহ্য করতে পারবি না রে, তাই যাবার সময় বিবি বাচ্চা সাথে করে নিয়ে যা। উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতের বাগানে যখন কাছে যাবে, ওই বাউন্ডারিটা ঘেরা থাকবে, আমাদের মুরব্বীরা ছেলেদের জন্য যখন কোনো জায়গায় কিনে রাখে, তারের বেড়া দিয়ে ঘিরে দেয়, পাঁচি দিয়ে ঘিরে দেয়, কাঁটা তারের বেড়া দেয়। আমার আল্লাহ বলে জান্নাতীদের জান্নাতের বাগানটা আমি আল্লাহ মুশক আম্বার দিয়ে ঘিরে দেব, হীরামতি চাঁদি দিয়ে বাউন্ডারি বাঁধিয়ে দেব। জান্নাতি জান্নাতের গেটে যাবে, এমনি তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন 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 জানেন? 60 বছর দাঁড়িয়ে থাকবে। ক বছর? জোরে বলেন। 60 বছর। জান্নাতের দারওয়ান বলবে আরে বাবা শুধু গেট দেখবি না ভিতরে যাবি। ও তখন মনে হবে তাই তাই কতক্ষণ দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে। 60 বছর হুঁশ নাই। বলে মোলসা গল্প বলছো, 60 বছর আবার দাঁড়ায়। আমার হাতে সময় আজকে নেই, ও বায়ান করলে আর এই বায়ানটা হবে না, তাই বলে দিচ্ছি ঘটনা। 60 বছর দাঁড়িয়ে থাকবে, নড়বে না। ওই সময় যখন ভিতরে যাবে দরজাটা খুলে দেবে, হালকা একটা পর্দা থাকবে, ওই পাশে একজন সেবিকা হবে আর ডাকবে সালামুন আলাইকুম তিবিতুম। ওয়াজ পড়ে গেছি, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ভেতরে ঢুকে দেখে রড লাইটের থেকে সাদা, চাঁদের থেকে বেশি রূপসী, আর টানা টানা চোখ দুটো, মুখে মুচকি হাসি। মনে মনে করছে এটাই তো আমার দাসী। হাতটা তুলেছে, বলছে না বন্ধু না, আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি হলাম কাজের মেয়ে, আমি বাড়ির মালকিন না। অবাক হয়ে বলবে এত সুন্দর না? বললে না, আগে চলো, আগে একটু আগে যাবে। একদিকে দুধের নহর, মধুর নহর হবে, আর একদিকে সারা বান্তহুরা হবে, অপরূপ সুন্দরীরা হবে।
আদর করে ডাকবে, সামনে দরজার কাছে যাবে, গিয়ে দেখবে দরজা অটোমেটিক খোলা হবে, আর একজন তার থেকে মহা সুন্দরী দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দেবে। ওকে সালাম, সালাম কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের তরফ থেকে সালাম, রব্বে রহিমের তরফ থেকে সালাম। মনে করছে এতক্ষণে আমার মনের মানুষ পেলাম। যখন হাতটা তুলেছে বলছেন, না বন্ধু না, তোমার জন্য যে বন্ধু আছে তাতে জিন পরীরা চোখেও এখনো দেখলো না। শুরু থেকে বার করে ওখানে সাজানো আছে, এখনো বিসমিল্লাহ জিনের সাথে টাটা পর্যন্ত করে নাই, এত টাকা তোমার সাথে রেখেছে, আনকোর সাথে রেখেছে। যাও চলে যাও, কামসালিল লুলু ওয়াল মাকনুন, যাদের চেহারার উপরে চোখ দুটো জামা দুধের মতো হবে, মাকনুনের মতো সুন্দরবতী হবে, যেটা পৃথিবীর কোনো বাচ্চা চোখে দেখে নাই, এখনো ভাবে নাই। ও নবাব সিরাজউদ্দৌলা জানতো না বাচ্চা নিজামও পায় নাই। ও বোকা শুনে সম্রাট আকবরের চোখে এখনো দেখে নাই। আল্লাহ পাক শুনে কামসালিল লুলু ওয়াল মাকনুন, ওই রকম সুন্দরী সাজানো আছে। ওকে বলবো একটু আগিয়ে যাও, আর আমি হলাম তোমার গিন্নির কাজের মেয়ে। গিন্নি সামনে আছে, দেখে নাও। যখন জান্নাতের সামনে যাবে, নরম একটা পর্দা হবে, পর্দার কাছে গেলে অটোমেটিক পর্দা সরে যাবে। নপাড়ার ছেলেরা বলছে, মোর সাহেব গল্প শোনাচ্ছে, শুনে কি হবে? দরজা আবার আপনি খোলে কোরআন বলছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বের বিরাজ করো, সারা পৃথিবী ভ্রমণ করো, বিশ্ব থেকে আমি খোদা, আমায় তুমি বিশ্বাস করো, না দেখে আমার উপরে ঈমান আনো, আর আমার যত কারুকার্য আছে ওটা দেখে চোখে বিশ্বাস করো। ফাসিরু ফিল আরদি, চলো জমিনে চলো, বাস স্ট্যান্ডে গেলে পাবি না, শ্বশুর বাড়ি পাবি না, তবে এয়ারপোর্টে গেলে দেখতে পাবি, দরজা খুলতে হবে না। তুই দরজার কাছে যাবি, অটোমেটিক দরজা খুলে যাবে। পার্লামেন্টে যখন যাবি, তখন অটোমেটিক দরজা খোলা পাবি। রব্বের জুল জালাল তোর পার্লামেন্টের দরজা যদি অটোমেটিক খুলে যায়, তোর দুনিয়ার এয়ারপোর্টের দরজা যদি অটোমেটিক খুলে যায়, আমার জান্নাতের দরজা আগে খোলা থাকবে বন্ধু। নাই রে চিন্তা, নাই রে তাই। সারা পৃথিবী সাজানো হয়েছে কোরআন দেখে, বোকা কোরআন দেখে। ওই মুসলমানদের ছেলে আটকে যাবে তো, সিজারের ছেলে না কাটলে হবে, এমনি হবে। ওখান থেকে সিজার করো, আসবে না, আগে বলিস কি বলেন, এই যে মাঝখানে কোন সময় আয়াত কাটছে, কাল লস হচ্ছে, আমি তো পালা হয়েছে 20 মিনিট আছে, পালাবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু জিকির করো না, আসো আসো, আল্লাহ বসো, চলে আসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলে এখনো কলমা ভালো করে পড়তে জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ফেরেশতা চিন্তা করছে মোহাম্মদটা কে রে? হ্যাঁ, ফেরেশতা চিন্তা করবে কি নাম বললি বাবা, একটু মোহাম্মদে বলো মোহাম্মদ, মিমের পরে মিম মুসাদ্দাদ এসে একটু গুণ না করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছেড়েছি বয়ান? বললে হুজুর সর্বনাশ করেছে। রব্বে জুল জালাল ফাসিরু ফিল আরদি, সারা পৃথিবী সাজানো হয়েছে কোরআন দেখে, পৃথিবীর পার্ক তৈরি হয়েছে কি দেখে? কোরআন দেখে। এলআইসি চালু হয়েছে কি দেখে? কোরআন দেখে। জানেন জানেন না সাপ্তাহিক ছুটি হয়েছে কি দেখে? কোরআন দেখে। স্পোর্টসের দাম বেড়েছে কিসে? কোরআন দেখে। হায় হায় কি বলবো তোমাকে, এ বাবাজি জাতীয় সঙ্গীতের দাম দিয়েছে কে? কি দেখে? কোরআন দেখে। আজ মুসলমানের ছেলে বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বলো একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কোরআন থেকে চুরি করা, ইসলাম থেকে ধার করা, কার থেকে বলো? কার থেকে বলো? জানো কোথায় আছে? বিশ্ব নবীকে যেদিন আবু জেহেল বলেছিল কোন মেয়েটা পছন্দ বল আমি তোর সাথে বিয়ে দেব, কত টাকা তোর দরকার বল ব্যাংকের অ্যাকাউন্ট ভরে দেব, কোন সিটে তুই বসবি বল ওই সিটে তোকে বসিয়ে দেব, কি দেবে বলো? অফার কি, কাজ কি, লক কন্ডিশন, কোনো কন্ডিশন নাই, তুই করে বলে হ্যাঁ বল কোনটা চাস? আবু তালেব বলে ভাই তুই এত শ্বশুর অফার ছাড়িস না। বলছে কি বলছে একবার জিজ্ঞাসা করুন। বলছে কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, সাদকা দেবে, খায়রাত দেবে, কিছুই বারণ করব না, তবে এই কলেমা মক্কার কোন মানুষ জানে না। আবু জেহেল জানতো কলমা জেনে নিলে আমার বাদশাহী থাকবে না, আবু জেহেল জানতো কলমা সবাই জেনে নিলে আমার নেতা বলে কেউ মারবে না, আর ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে মুরগি খাওয়া। তাই বলতো নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, কিছুই বারণ করব না, তবে এই কলেমার দাওয়াত যেন মক্কায় কাউকে দিবি না। আল্লাহ নবী বলেছিলেন চাচা চন্দ্র যদি এনে দেয়, সূর্য যদি এনে দেয়, দুটো তালাক দিতে পারি, কলমা তালাক দেব না। যদি আমার ডাক শুনে কেউ না আসে আমি একাই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ রাসূল বলেছিল মোর ডাক শুনে যদি মক্কার কেউ না আসে তবে আমি একাই পড়তে পড়তে চলে যাব। এই মুসলমান ভুলে গেল আর বেঈমানে নোট করে বেরিয়ে গেল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজান মসজিদে হয়ে গেছে, কেউ আসো না আসো তুমি একলা চলো, একলা চলো, কাউকে আসতে হবে না, ডাকতে ডাকতে চলে যাও। আল্লাহর কাছে বলো রব্বানা ডাকার কথা ছিল ডেকেছি আমি আনতে পারলাম না, তবে তুমি যদি আনো খোদা কেউ আটকাতে পারবে না। রব্বে জুল জালালের বান্দা তুই যখন ছেড়ে দিবি, তুই যখন ছেড়ে দিবি আর তুই যখন আমার কাছে হাত তুলে কাঁদবি আমি আল্লাহ কান্না ফেরাবো না। চোখের পানি চোখের কোণে থাকবে, আমি ওকে ঘাড় ধরে নিয়ে আসবো, ওকে আমি আল্লাহ দূরে রাখবো না। এজন্য শুনিয়ে দিয়েছি রুহামা বাইনাহুম ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার রাসূলের সাথী তারা অন্যায়কে মেনে নেবে না যারা, তবে মনের ভেতরে কান্না, মনের ভেতরের ব্যথা হারাবে না তারা। রাত্রিবেলা কাঁদবার বলবো আল্লাহ গো আব্বার সঙ্গে থাকি না, মায়ের সঙ্গে থাকি না, মা নামাজ পড়ে না, আব্বা নামাজ পড়ে না, কিন্তু না আমার আব্বা আমায় জন্ম দিয়েছে, ওকে আব্বা ছাড়া অন্য কিছু বলতে পাবো না। আল্লাহ আমার আব্বাকে তুমি আমার সাথী বানিয়ে দাও,
তোমার ঘরে ডেকে নাও রব্বুল জুল জালাল আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ও বিশ্ববাসী শুনে রাখো রাত যখন গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে প্রাণী যখন জাগবে না তখন আমার সামনে আসবি তুই আর কাউকে ডাকবি না তুই বলবি আমি শুনবো দ্বিতীয় কেউ শুনবে না তুই চাইবি আমি দেবো ফেরেশতারা জানবে না আমি আল্লাহ ক্ষমা করে দেব পাপের গন্ধ রাখবো না মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ ওই বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা তো আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন এক নম্বর কোরআন বিশ্বাস করে যারা মুসলমান হয়ে মরে যারা জান্নাতের পাওনাদার হলো তারা কোরআন তাদের শুনিয়ে দিয়েছে তাফু আলাইহিম বিসিহাফিন মিন দাগাবিন ওয়া আকওয়াম ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন চোখে দেখে চক্ষু শীতল হবে আর বান্ধবীকে দেখে শুধু 70 বছর তাকিয়ে রবে কবছো জান্নাতের সাথী দেখে 70 বছর তাকিয়ে কি দেখবি 70 বছর তো জান্নাতের সাথী বলবে শুধু দেখবি না আর কিছু করবে তাই বলে রে শুধু দেখছে কবছো যদি বলে এরপরে কাছে টেনে নিয়ে মোটটাটাতে দেবে ইল্লা সাইহাতান ওয়াহিদা একটা চিৎকার আসবে আর কিয়ামত শুরু হয়ে যাবে চুমো খাওয়াটা হলো না বলে পরে হবে বাকি থাক আবার হবে আজ বয়ানটা এখানেই থাক এই বয়ান আবার অন্যদিন হবে আমাকে টপিকটা দেখাতে হবে আল্লাহ পাক বলেন বাতিলকান জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন এই জান্নাতটা তুমি ওয়ারাসাতে পাবে ওয়ারাসাত কে পায় যে বাপের বেটা হবে হ্যাঁ না বলেন যে বাপের বেটা হবে জান্নাতের ভাগ তারা হবে আর কপাল যাদের ফাটা হবে ঝাঁটা খেয়ে জাহান্নামে যাবে আজকে একটা চ্যাপ্টার বলবো দুটো না বাপজিরা সোনারা লালেরা আমার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহর কালাম আপনাকে শুনিয়ে দিচ্ছে জান্নাত ওয়ারাসাতে পাবে বলে হুজুর কি কাজ করতে হবে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুব ইল্লা আল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন পালন নম্বর 4 সূরার নাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 132 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে ছোট লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছেন যারা যত রকমের ভুল ছিল সব করেছে সব অন্যায় করেছে সব অপরাধ করেছে সব অপরাধ করার পরে
সব অপরাধ করার পরে আল্লাহর বান্দার মনে পড়েছে, আল্লাহর বান্দার মনে পড়েছে তাই তো আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, আল্লাহর সঙ্গে জোরে বলে দেখা করতে হবে, মনে পড়েছে। যখন মনে পড়েছে তো তখন চিন্তা করছে এইবার কি করি, তাই যাব। বাবাজিরা শোনা, যখন মনে পড়ে আমাকে দেখা করতে হবে তো তখন চলে গেছে রব্বে জুল জালালের কাছে আর শোনাচ্ছে, এ আল্লাহ আমাকে একটুখানি ব্যবস্থা করে দে, আমাকে একটু ব্যবস্থা করে দে, আমাকে একটু ব্যবস্থা করে দে। মনে পড়েছে কখন? যখন সব ভুল হয়ে গেছে, সব অন্যায় হয়ে গেছে, সব অপরাধ হয়ে গেছে, এইবারে বসে বসে চিন্তা করছে, তাই তো আল্লাহ আমি যাদের জন্য চুরি করলাম তারা তো আমার হয়ে কেউ বলছে না, কবির শূন্য লিখেছে, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। কোথায় কোথায় বলে বলে দুনিয়ায় না, দেখুন গজলের পরের লাইন আসছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে, আমার কথা ভাবে না, নিজের কথা ভাবে বলে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা একে একে এখন দেখি ছেড়ে গেছে তারা, আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার সে হবে কি আর যাওয়ার কামলিওয়ালার দেশ, কখন তোমার ডাক আসিবে আমায় পরপারে যেতে, আমি কি করে দেখাবো এ বুক গিয়ে খালি হাতে, আমার আমল আখলাক ইবাদতের কোনো পুঁজি নাই, ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই, অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন কোলে নেয় তেমনি তুমি তুলে নিও তোমার